ও বাংলার মুসলমান, তাহলে আপনি বন্ধু হিসাবে কাকে নেবেন? এই জন্যই রসুলের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পর পরে এই দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। এ কথা বলে না কেন? আলেমের মধ্যেও আবার ভাগ আছে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এই দুনিয়ার ময়দানে আলেম তো না, যে কোরআনের সত্য কথা জানার পরে গোপন করে দেয়, এটা সবচাইতে বড় জালেম দুনিয়ায়। এরকম জালেমের পিছনে নামাজ হবে না, কারণ আল্লাহ ওকে লানত দেয়। ওর একটা রুকু, একটা সিজদা, একটা তাসবিহ আল্লাহ কবুল করে না। বাস্তবতা তো এটা। কিন্তু আজ আমরা এই দুনিয়ার ময়দানে আলেম সেনার ক্ষেত্রে অনেক মানুষ আছে ভুল করে। কানে হাত দিয়ে কত মানুষকে দেখবে শুধু কবরের নিচে ওয়াজ করবে। আরে ভাই, জমিনের উপরে দাও দাও করে আগুন জ্বলে, এই আগুন আগে আপনাকে নেভানো লাগবে। আপনি এগুলো না বলে, সমাজে সুদ চলছে একাধারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, আল্লাহ পাক বলেন চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আজ হাজারো পরিবার ধ্বংস করে দিচ্ছে, এই সুদের কারণে হাজারো পরিবার নষ্ট হচ্ছে। এক কথা বলে রাসূল জানিয়েছেন, আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ। আর সমাজের মধ্যে ঘুষ দিয়ে, আজ দুর্নীতি দিয়ে, আজ চাঁদাবাজি দিয়ে একাধারে ভরে যাচ্ছে। আর ইনি কানে হাত দিয়ে শুধু কবরের নিচে ওয়াজ করে। আপনি এগুলো বন্ধের জন্য মুসলমানদের মাঝে ব্যাখ্যা দেন, যেগুলো বন্ধ করা লাগবে একাধারে। আপনি এগুলো বলতে পারেন না। আপনাকে বলছি বন্ধু, বন্ধুর তালিকায় যদি আপনি কাউকে বেছে নিতে চান, তাহলে এক নম্বরে ওই মানুষকে নেওয়া লাগবে যে মানুষ কোরআনের কথা বলতে গিয়ে কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করে না। কারণ বাংলাদেশের সিস্টেমটা এরকম, কারো কালেমা কারো রুজি রুটি জোগায়, আর কারো কালেমা দেখবেন তার লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক বানিয়ে দেয়। এই ডক্টর কফিলউদ্দিন সরকার, কথা বলুন, এগুলো তো আলেম নামের বড় আলেম। শরীয়তের পাঁচটা সরকারি আলেম ছিল এরা। আমার সাহেব কুতুবের কথা মনে পড়ে যাচ্ছে। ওনার যখন ফাঁসি হবে, ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আফসোস করে ডাক দিয়ে বললেন, আমাকে কালেমার তালকিন দিতে এসেছো? বলে, হ্যাঁ। তো বিনিময় কি বাবা? আমার তো বেতন ভাতা আছে। বলছে, বড় আশ্চর্য বিষয়, আমি কালেমার ব্যাখ্যা লেখার কারণে জেলখানায় আমাকে কিছু সময় মধ্যে ফাঁসিতে ঝোলানো হবে, আর একই কালেমার তালকিন দিয়ে তুমি বেতন ভাতা পাও। তাহলে এখান থেকে এটাই প্রমাণিত, কারো কালেমা কারো রুজি রুটি যোগায়, আবার কারো কালেমা ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যায়। এই দুনিয়ার ময়দানে বন্ধুর তালিকায় যদি আপনি কাউকে নিতে চান, এরকম মানুষের নেওয়া লাগবে। 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। এরপরের ব্যাখ্যা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ নিজে দেখাচ্ছেন এরা তোর বন্ধু। ঢাকাবাসী এবার মেলান, আমি যে কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি, সেই শব্দটুকু হচ্ছে শুহাদা।